যেখানে ফলস প্রমিস অফ ম্যারেজ এবং ব্রিচ অফ প্রমিস এই দুটো ডিফারেন্স কিন্তু আমরা অনেকবারই বলেছি। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওর সঙ্গে পুরোপুরি রিলেটেড। আপনারা যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথমেই দিয়ে দিয়েছি, আপনারা ফার্স্ট ভিডিওটা দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন। এবং এখানে সুপ্রিম কোর্ট খুব দামি কথা বলেছে রেপ কেস নিয়ে, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তাহলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যক্তিটি হাইকোর্টে গেছিল, কিন্তু হাইকোর্ট কিন্তু তাকে কিন্তু তার এফআইআরটা ক্র্যাশ করেনি এবং বলেছে যে আপনার উপরে কেস চলবে। এরপরে ব্যক্তিটি কি করে, তার এই কেসটাকে নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যান। তাকে যে 376 যে আইপিসি যেটা দেয়া হয়েছে, রেপ কেসে ধারা লাগানো হয়েছে, সেটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে কিন্তু ক্র্যাশের অ্যাপ্লিকেশন করে। এবং যখন সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হয় তখন ব্যক্তিটি প্রথমেই জানায় যে 2008 থেকে এবং 2017 পর্যন্ত আমাদের রিলেশন ছিল, সুতরাং এখানে ধোকা দেওয়ার যে ব্যাপারটা সেটা কোনো রকমই ছিল না এবং তার কিন্তু পুরোপুরি কনসেন্ট ছিল, কারণ আমরা এত বছর একসঙ্গে থেকেছি। এবং তিনি জানতেন যে আমি ম্যারিড, আমি বিবাহিত, সুতরাং আমি তাকে কিভাবে প্রমিস করলাম যে তাকে আমি বিয়ে করব। দুটো বিয়ে তো এরকম হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী করা যায় না, সুতরাং তিনি জানতেন আমি ম্যারিড। তা সেটা জেনেও তিনি আমার সঙ্গে প্রায় 8-9 বছর 10 বছর সম্পর্ক রেখেছিল এবং তার পুরো কনসেন্টেই আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছে, যে রিলেশন গড়ে উঠেছে, তিনি কিন্তু প্রথমেই এটা সুপ্রিম কোর্টকে জানায়। এবং তিনি একটি ম্যাচিওর লেডি, তিনি যথেষ্ট তার বয়স আছে, তিনি একটি ম্যাচিওর লেডি, তিনি 2টি বাচ্চার মা, তিনি ম্যাচিওর লেডি হয়েও তিনি জানতেন যে আমি তাকে বিয়ে করতে পারবো না, ডেফিনেটলি পারবো না। এবং যেহেতু আমি একটা তার নামে এফআইআর করেছি, এক্সটর্শনের জন্য এফআইআর করেছি, সেই এফআইআর করার পরেই কিন্তু তিনি কাউন্টার এফআইআর রেপ কেস আমার উপরে কিন্তু করেছে, 376 আমার উপরে লাগিয়ে দিয়েছে। সেটা কিন্তু লোকটা জানায় সুপ্রিম কোর্টকে। এবং সুপ্রিম কোর্টের কথা বলার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আবার একবার বলে দিচ্ছি, এটা কিন্তু প্রাইমা ফেসি দেখেই কিন্তু হাইকোর্ট কিন্তু কেসটাকে বলেছে চলবে, এটা কেসটা খারিজ করেনি। প্রাইমা ফেসি মানেটা আপনারা জানেন নিশ্চয়ই, যে কেসটা দেখেই মনে হচ্ছে যে এটা রেপ কেস, সেই জন্য কিন্তু হাইকোর্ট কিন্তু এই কেসটাকে খারিজ করেনি, এফআইআরটা ক্রসিং করেনি, এফআইআরটা কিন্তু চলতে দিয়েছে এবং বলেছে কেস চলবে। আর এখানে সুপ্রিম কোর্ট কি বললো সেটা এবারে আপনাদেরকে আমি বলছি। এখানে সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা বলে যে আমরা এরকম জাজমেন্ট প্রচুর দিয়েছি, একটা জাজমেন্ট না, এরকম 100টা জাজমেন্ট আপনারা পেয়ে যাবেন। এরকম আমরা প্রচুর জাজমেন্ট দিয়েছি যেখানে ফলস প্রমিস অফ ম্যারেজ এবং ব্রিচ অফ প্রমিস এই দুটো ডিফারেন্স কিন্তু আমরা অনেকবারই বলেছি। একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি, কোনো মহিলা যদি কোনো ছেলেকে রেপ কেস দিতে যায় তাহলে কিন্তু তাকে কোর্টেতে প্রমাণ করতেই হবে যে ছেলেটা তাকে প্রথম থেকেই ফলস প্রমিস করে রেখেছে তাকে বিয়ে করার জন্য, এবং সেই জন্যেই বিয়ে করার প্রমিস করে সেই জন্যই কিন্তু তিনি তার সঙ্গে একটা রিলেশন, শারীরিক রিলেশন মানিয়েছে এবং তাকে প্রথম মুহূর্ত থেকে তাকে একটা ধোকা দেওয়া হয়েছে, তাকে একটা ফলস প্রমিস করা হয়েছে। এবং এটাও প্রমাণ করতে হবে যে ছেলেটার ইন্টেনশনই ছিল প্রথম থেকেই যে তার সঙ্গে শারীরিক রিলেশন করার, তাকে ফলস প্রমিস অফ বিয়ের কথা বলে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায়নি, কারণ এখানে কিন্তু মেয়েটা আগে থেকেই জানতো যে ছেলেটা বিবাহিত। তাহলে আপনার ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। আস্তে আস্তে আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। এবং যদি কোনো মেয়ে বা মহিলা যদি এই জিনিসটা প্রমাণ করতে না পারেন তখন কিন্তু রেপ কেস কিন্তু খারিজ হয়ে যাবে। এই ক্রিমিনাল লাইবেল কিন্তু কোনো ছেলেকে করা যাবে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে। এবং সুপ্রিম কোর্ট আরো বলে এখানে যিনি রেপ কেস দিয়েছেন তিনি একটি ম্যাচিওর লেডি এবং তিনি তার যথেষ্ট বয়স আছে এবং তিনি একটি ম্যাচিওর লেডি। আর একটা ব্যাপার সুপ্রিম কোর্ট দেখে যে আমরা এখানে অনেকগুলো ফটো দেখতে পেয়েছি, সেই ফটোতে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মধ্যে একটা ভালো রিলেশন ছিল এবং তাদের একটা ফুল কনসেন্টেই, মেয়েটার ফুল কনসেন্টেই কিন্তু এখানে সেক্সটা হয়েছে এবং রিলেশনটা তৈরি করা হয়েছে। সেই ফটো দেখে কিন্তু সুপ্রিম কোর্ট আরও প্রমাণ পেয়ে যায়। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট আরও কনফার্ম হয়েছে তাদের ফটো দেখে যে তাদের এরকম ফটো দেখা গেছে, তারা দুজনে একসঙ্গে আছে, এরকম মুহূর্তে তাদের দেখা গেছে যে ফুল কনসেন্টেই কিন্তু ছেলেটা এবং মেয়েটার কিন্তু সেক্স হয়েছিল। আর মেন পয়েন্ট হচ্ছে কিন্তু ছেলেটা কিন্তু ম্যারিড ছিল, সেটা কিন্তু মহিলাটা জানতো। সুতরাং অ্যাট লাস্ট যে 370 এফআইআর যেটা ছিল ব্যক্তিটির প্রতি, লোকটার প্রতি যে ছিল এফআইআর 376 রেপের যে অ্যালিগেশনে ছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি ক্র্যাশ করে। তাহলে আপনারা দেখতেই পেলেন এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা জানতে পারলেন যে কিভাবে কি করতে হয়, আর ছেলেরাও জানতে পারলেন। এছাড়াও যদি আপনাদের কোনো কমপ্লিকেশন থাকে আমার সঙ্গে আপনারা লিগাল ডিসকাশন করতে পারেন, আমার অ্যাডভোকেট গ্রুপ আছে, সেখানেও আপনি ডিসকাশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রাইমারিলি আপনি আমার সঙ্গেও ডিসকাশন করতে পারেন আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে। তাহলে এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নমস্কার,
ভালো থাকবেন। আর আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা দেখার আগে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।